এবছরে তোমরা যারা জেক্সপো অথবা ভোগলেটে ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের কত নাম্বার থাকলে কত র্যাঙ্ক হতে পারে এবং কত নাম্বার থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে বা সরকারি কলেজ পাবে, এবং আগের বছর অর্থাৎ 2024 সালের কেমন কি কাট অফ ছিল, এই টোটালটা এ টু জেড তোমাদের এই ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো জেক্সপো এবং ভোগলেটের 2025 সালের নাম্বার ভার্সেস র্যাঙ্ক বা কত নাম্বার থাকলে কত র্যাঙ্ক হতে পারে সেটা দেখার জন্য তোমাদেরকে আগে জেনে নিতে হবে যে আগের বছরে কতজন কি ফর্ম ফিল আপ করেছিল। তো সেটা কিন্তু তার উপর ভিত্তি করে যে নাম্বার ভার্সেস র্যাঙ্ক এটা কিন্তু হয়ে থাকে। তো প্রিভিয়াস ইয়ারে কেমন কি ফর্ম ফিল আপ করেছিল তোমরা সেটা দেখে নাও। তো এখানে টোটাল মেরিট র্যাঙ্ক 2024 এটাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা পলিটেকনিক ফার্স্ট ইয়ার যেটা জেক্সপো, প্রিভিয়াস ইয়ার টোটাল মেরিট লিস্ট। প্রিভিয়াস ইয়ারের দেখো যে জেক্সপো বা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে টোটাল ফর্ম ফিল আপ করেছিল 48,124। একদম শেষ পর্যন্ত যতবার ফর্ম ফিল আপ হয়েছিল একবারে লাস্টের যে ডাটা বা লাস্টের যে মেরিট র্যাঙ্ক সেটা হলো 48,124। এবং সেকেন্ড দেখো যে পার্টটি যে পলিটেকনিক সেকেন্ড ইয়ার বা ভোগলেটের জন্য প্রিভিয়াস ইয়ার টোটাল মেরিট লিস্ট, এটাও কিন্তু সেম জেক্সপোর মতনই দেখো করা হয়েছে। যে এখানে ভোগলেটের টোটাল ফর্ম ফিল আপ করেছে আগের বছরে 13,936। আগের বছরে অনেক দিন ফর্ম ফিল আপ হয়েছিল, যখন তোমাদের যে কাউন্সিলিং চলছিল, মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, তারপরেও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলেছিল আগের বছরের ক্ষেত্রে। এবং এই বছরে যদি 10ই জুন লাস্ট ডেট হয়ে থাকে, না ডেট এক্সটেন্ড করে, তোমাদের এত ফর্ম ফিল আপ কিন্তু হবে না। তো এই ডেটার উপর ভিত্তি করে আগের বছরে কেমন কি র্যাঙ্ক কাট অফ কি ছিল তোমরা দেখে নিলে এই বছরের একটা সঠিক ধারণা তোমাদের আসবে। তো এখানে প্রথমেই দেখো ফার্স্ট দেখাবো জেক্সপোর ক্ষেত্রে, তারপরে নেক্সট দেখাবো ভোগলেটের ক্ষেত্রে। তো দেখো জেক্সপো 2025 নাম্বার ভার্সেস র্যাঙ্ক। তো এটাকে জাস্ট দুটি পার্টে দেখো ভাগ করা হয়েছে। একটি নাম্বার যেটা পার্সেন্টেজে দেখানো হবে, এবং আরেকটি র্যাঙ্ক যেটা এক্সপেক্টেড। ঠিক আছে, মানে সম্ভবত এটা কিন্তু হতে পারে। তো পার্সেন্টেজে দেখো এগুলো দেখিয়েছি যে 90 থেকে 100%-এর মধ্যে যাদের নাম্বার আছে। সেকেন্ড দেখো 80 থেকে যাদের 89%-এর মধ্যে নম্বর আছে। থার্ড নম্বর দেখো যেটা যে 70 থেকে 79-র মধ্যে যাদের নাম্বার আছে। তারপরে নেক্সট দেখো 60 থেকে 69 মধ্যে যাদের নাম্বার আছে। এবং তারপরে নেক্সট দেখো যে 50 থেকে 59%-এর মধ্যে যাদের নাম্বার আছে, এবং বিলো 50% অর্থাৎ 50% নিচে যাদের নাম্বার আছে, তাদের কত কি র্যাঙ্ক হতে পারে প্রিভিয়াস ইয়ার কাট অফ অনুযায়ী। তো এখানে দেখো প্রথমে তোমাদের যাদের 90 থেকে 100%-এর মধ্যে নাম্বার আছে, তোমাদের র্যাঙ্ক হতে পারে 1 থেকে 1000-এর মধ্যে, এটা কিন্তু জেক্সপোর। এবং দেখো তোমাদের যাদের 80 থেকে 89%-এর মধ্যে নম্বর আছে, তোমাদের র্যাঙ্ক হতে পারে 1001 থেকে 5000-এর মধ্যে। এবং তোমাদের যাদের 70 থেকে 79% আছে, তোমাদের র্যাঙ্ক হতে পারে 5001 থেকে 10,000-এর মধ্যে। নেক্সট দেখো তোমাদের যাদের 60% থেকে 69% আছে, তো তোমাদের র্যাঙ্ক এক্সপেক্টেড হতে পারে 10,001 থেকে 20,000-এর মধ্যে। এবং তোমাদের যাদের দেখো 50 থেকে 59%-এর মধ্যে নাম্বার আছে, তোমাদের র্যাঙ্ক হতে পারে 20,001 থেকে 35,000-এর মধ্যে। এবং তোমার যদি 50%-এর নিচে নাম্বার আছে, তোমাদের র্যাঙ্ক হতে পারে অ্যাবভ 35,000। তো এই ডাটার ভিত্তি করে তোমরা কিন্তু জাস্ট একটা আনুমানিক নাও, কারণ এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেটা তোমাদেরকে শেষে জানিয়ে দিচ্ছি। এবং এখানে যে পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু সমস্ত মাধ্যমিকের, কারণ জেক্সপোর তোমরা যেটা ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের যে পার্সেন্টেজ আছে মাধ্যমিকের তার অনুপাতে এই র্যাঙ্ক কিন্তু তৈরি করা হয়েছে। এরপরে নেক্সট দেখো যে ভোগলেট 2025-এ তোমরা যে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের নাম্বার ভার্সেস র্যাঙ্ক। তো সেম জেক্সপোর মতনই দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা দেখো নাম্বার পার্সেন্টেজ, আর একটি র্যাঙ্ক যেটা এক্সপেক্টেড। তো ভোগলেটের যেহেতু কম্পিটিশন খুবই বেশি হয়, তাই দেখো নাম্বার এখানে দেখো 90 থেকে 100%-এর মধ্যে না হয়েছে। সেকেন্ড দেখো 80 থেকে 89%-এর মধ্যে না হয়েছে। এবং থার্ড নম্বর দেখো যে 70 থেকে 79 এবং বিলো 70। এখানে জেক্সপোর মতো যে 50, 60 এরকম কিন্তু নেওয়া হয়নি, কারণ ভোগলেটের কম্পিটিশন কিন্তু খুবই হাই। বেশিরভাগ র্যাঙ্ক দেখো ডিপেন্ড করে 80 থেকে 89%-এর উপর, কারণ যতজনে অ্যাপ্লাই করতে থাকে তাদের সায়েন্স হোক, ভোকেশনাল হোক, ITI হোক, বেশিজন স্টুডেন্টেরই কিন্তু এইটার উপর ডিপেন্ড করে 80 থেকে 89% নাম্বারের উপর। তো তোমাদের কত কি র্যাঙ্ক হতে পারে। তো এখানে দেখো তোমাদের যাদের 90 থেকে 100%-এর উপর নাম্বার আছে, তোমাদের র্যাঙ্ক হতে পারে 1 থেকে 800-র মধ্যে। তো এবং দেখো তোমাদের যাদের 80 থেকে
89% নম্বর আছে, তোমাদের র্যাঙ্ক হতে পারে 801 থেকে 4000-এর মধ্যে। এখানে তোমরা জিনিসটা লক্ষ্য করো, এখানে কিন্তু বহুত পার্থক্য দেখা যায় ভোগলের স্টুডেন্টদের ক্ষেত্রে। তারপরে নেক্সট দেখো, তোমাদের যদি 70 থেকে 79% নাম্বার আছে, তোমাদের র্যাঙ্ক হতে পারে 4001 থেকে 9000-এর মধ্যে। এবং তোমাদের যদি বিলো 70 অর্থাৎ 70%-এর নিচে তোমাদের নাম্বার আছে, তোমাদের র্যাঙ্ক হতে পারে অ্যাভভ 9000 অর্থাৎ 9000-এর বেশি তোমাদের কিন্তু র্যাঙ্ক হতে পারে। এটা 2024 সালের কাট অফ অনুযায়ী, এবং এই কাট অফ তোমরা কিন্তু কোথাও পাবে না। এটা আগের বছরের ডেটার উপর ভিত্তি করে এই কাট অফ এক্সপেক্টেড কিন্তু তৈরি করা হয়েছে। এবং এখানে যে পার্সেন্টেজ তোমাদের দেওয়া হয়েছে, তোমরা যারা এইচএস সায়েন্স বা এইচএস ভোকেশনাল দিয়েছো, তোমরা সেটা পার্সেন্টেজ ক্যালকুলেট করে নেবে বা মার্কশিটে পেয়ে যাবে। এবং তোমরা যারা আইটিআই অলরেডি পাস আউট হয়ে গেছো, তোমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করে এখানে কিন্তু সেটা পার্সেন্টেজে পেয়ে যাবে। এরপরে নেক্সট দেখো, নাম্বার ভার্সেস গভর্নমেন্ট কলেজ, যে কত নাম্বার থাকলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ বা সরকারি কলেজ পেতে পারো। তুমি ধরো জেক্সপোর ক্ষেত্রে 700-র মধ্যে 500 পেয়েছো যে তুমি গভর্নমেন্ট কলেজ পাবি, এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন দেখো, যে ফর্ম ফিল আপ ক্যান্ডিডেট, অর্থাৎ এই বছরে কতজন ফর্ম ফিল আপ করছে বা কতজনের মেরিট র্যাঙ্ক আসছে। দেখো, ফর্ম ফিল আপ যতজন করবে, মেরিট লিস্টেও কিন্তু ততজন ক্যান্ডিডেটের নাম আসবে। তো যত কম ফর্ম ফিল আপ হবে তত কম্পিটিশন কম হবে, যত ফর্ম ফিল আপ বেশি হবে তত কম্পিটিশন কিন্তু বেশি হবে। নেক্সট দেখো, যেটার উপর ডিপেন্ড করে কাউন্সিলিং বা চয়েস ফিলিং এর উপর, যে অনেকের দেখো বেশি নাম্বার আছে এবং র্যাঙ্ক ভালো আছে, কিন্তু চয়েস ফিলিং ভুলবশত কারণের জন্য তারা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পায় না। তো কিভাবে তোমরা এই কাউন্সিলিং এর চয়েস ফিলিং পার্টটা করবে, তোমাদেরকে A to Z ডিটেলসে দেখিয়ে দেবো, কোনো টেনশন করবে না। এই চ্যানেলটা তোমরা জাস্ট ফলো করো, তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। এবং নেক্সট দেখো, যে গভর্নমেন্ট কলেজের ডিস্টেন্স, কেউ ধরো বাড়ি থেকে অনেক দূরে গভর্নমেন্ট কলেজ পেয়েছে, তো বাড়ির কোনো ইস্যুর জন্য সে কিন্তু সেই গভর্নমেন্ট কলেজ ছেড়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, তো তার নিচে যা র্যাঙ্ক আছে সেই ক্যান্ডিডেট কিন্তু পরবর্তী ফেজের জন্য সুযোগ পেয়ে যায়। তো এই তিনটে যে মেন কারণ, এই তিনটে মেন কারণের ওপর কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার ওপর ডিপেন্ড করছে। এরপর একটি ট্রিক বা একটি নোট পয়েন্ট দেখো, যে তোমাদের যাদের অনেক কম নাম্বার আছে বা র্যাঙ্ক দেখবে তোমার যাদের বেশি হবে, এখানে দেখো নোট পয়েন্টে লিখে দিয়েছি, ইফ দ্য নাম্বার ইজ লেস ইউ উইল হ্যাভ টু ওয়েট আনটিল দ্য লাস্ট কাউন্সিলিং। তোমাদেরকে বলবো এটাই, তোমাদের যাদের অনেকের নাম্বার কম আছে, তোমরা ভাবছো আমরা কলেজ পাবো না, কি র্যাঙ্ক যখন তোমাদের বেশি হবে, তোমরা লাস্ট কাউন্সিলিং অবধি ওয়েট করবে এবং চয়েস ফিলিং প্রক্রিয়াটা ভালোভাবে করবে, তাহলে কিন্তু তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের ভিডিও, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে তোমরা জয়েন হয়ে যাবে। জেক্সপো এবং ভোগলের 2025-এর লেটেস্ট আপডেট তোমরা কিন্তু গ্রুপেই প্রথমে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই সংক্ষেপে তোমাদের একটা জাস্ট ধারণা দিতে আশা করি পেরেছি। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।